জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। এবং এই আমার কৃষ্টি বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে এবং সকল নগরবাসী, গ্রামবাসী, বিশ্ববাসী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। আজকে আমরা আলোচনা করব যে ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব এবং তাকে ধরার সার্থকতা এবং আমাদের পূর্বতন গুরুদের প্রতি কীভাবে আমরা শ্রদ্ধা সম্পন্ন হব এবং বর্তমানে কিভাবে আসক্ত হব সেই নিয়ে আলোচনা। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি খুবই সাম্প্রদায়িক মনোভাব এবং মনোবৃত্তি জনগণের মধ্যে প্রকটিত, এবং সে বিশেষ করে আমরা এখন পরিলক্ষিত হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে বেশ কিছু কচকচানি শুরু হয়েছে সাম্প্রদায়িকভাবে। এবং আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে বা মুসলমান সম্প্রদায়, যে সম্প্রদায়ের মধ্যেই থাকি, আমরা যদি প্রকৃত বুঝতে পারি এই গুরুবাদটাকে, তাহলে কিন্তু আমাদের এই বিভেদ থাকতে পারেনি। তাই যুগ যুগ ধরে আমাদের পরম পুরুষ পূর্ণ অবতার আবির্ভূত হয়েছেন এবং তারা সেই ধর্মের গ্লানি মার্জন করে গেছেন, ধর্মের গ্লানি দূর করে গেছেন এবং মানুষকে বাঁচার পথ দেখিয়ে গেছেন। তাই আমরা সেই দশাবতার বাদের কথা জানি। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই বিবর্তনবাদের ধারা যেমন বিবর্তন চলছে, বিবর্তনবাদের ধারায় আমরা উন্নীত হচ্ছি। আমাদের এই বিবর্তনবাদ ঘটছে। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, চার্লস ডারউইনের বিবর্তনবাদ পড়েছি, যে কীভাবে এই অভিব্যক্তি হয়, জীবনের বিবর্তন হয়, তার আকৃতি, প্রকৃতি, ভাষা, বিভিন্ন অভ্যাস, ব্যবহার, চলন চরিত্রের কেমন একটা পরিবর্তন, এবং সেই অভিব্যক্তিরতেই বিবর্তনী ছন্দে, এই বিবর্তনবাদের ধারা অনুযায়ী, বিবর্তনবাদের নিয়মে আমাদের জগৎ এগিয়ে চলেছে। এই বিবর্তনী ছন্দেই এই যুগপুরুষোত্তমরা আসেন এবং যুগের প্রয়োজনে তারা যুগ সমস্যাগুলি এবং ধর্মের যে গ্লানি হয় সেই গ্লানি দূর করে যান এবং ধর্মের প্রকৃত পথ দেখিয়ে যান। এখন এই ধর্ম মানে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ধর্ম মানে আমাদের কতগুলো কুসংস্কার নয় এবং বুজরুকি নয়। ধর্ম ফ্যাক্টিস ফ্যাক্ট এবং বাস্তব অনুচলন, অনুশাসনের মধ্যে দিয়ে আমার দিকে চলে জীবনকে সার্থক করে, আমার এনজয়মেন্টকে, উপভোগকে সার্থক করে তুলতে হবে, সার্থক হবে তবে। তো এইগুলি, এই বাঁচা বাড়ার কৌশল শেখাতেই আমাদের যুগে যুগে অবতীর্ণ হয় এই দশাবতার, আগে উল্লেখ করেছি। তো সেই মৎস্য কুর্ম প্রাইম অবস্থা থেকে, তাই যখন সেই মনুষ্য একটু উন্নত হয়েছে, তখন রাম অবতারে রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান যুগে আবির্ভূত হয়েছেন। এনারা হচ্ছেন পরম পুরুষ। এই পরম পুরুষকে চেনার উপায় আমরা জানি না বলে আমরা অজ্ঞতার অন্ধকারে আছি, চিনতে পারিনি। কিন্তু তিনি যুগ যুগ ধরে আসেন এবং প্রতিশ্রুতি দিয়ে যান আবার আবির্ভূত হব। তো তিনি রাম অবতারের পর ত্রেতায় রাম, ত্রেতা যুগে, দ্বাপর যুগে কৃষ্ণ, তার আগেও সত্য যুগে শ্রীহরি বলে আমরা জানি। তো সত্যের শ্রীহরি, ত্রেতায় রাম, দ্বাপরের কৃষ্ণ, নবঘন শ্যাম কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে। তো তিনি যুগে যুগে অবতীর্ণ হন এবং কৃষ্ণ তার গীতায়, শ্রীকৃষ্ণ আমাদের পূর্বতন অবতার, তিনি কিন্তু এই আবির্ভাবের কথা তিনি কিন্তু ঘোষণা করে গেলেন। যদা যদা হি ধর্মোৎস গ্লানি, পুরোটা আমি বলছি না, অনেকেই জানেন, গীতায় আছে যে আমি আবার ধর্মের গ্লানির জন্য এবং
সেই গ্লানি দূর করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য আমি আবির্ভূত হব। তো তিনি যে আবির্ভূত হচ্ছেন, আমরা এগুলোকে অন্বেষণ করছি, মিলিয়ে দেখছি। এখন আমি যদি বলি ঠাকুর অনুকূলচন্দ্র এই কৃষ্ণ, আপনি বলবেন আপনার মাথা খারাপ হয়ে গেছে, কৃষ্ণের কাছে কেউ যেতে পারবে না, ঠাকুর অনুকূলচন্দ্রই হচ্ছে বড়, এই কৃষ্ণই হচ্ছে বড়, ঠাকুর অনুকূলচন্দ্র কিছুই নয়, একটা অমনি একটা গৃহলোক ছাড়া কিছুই নয়, এটা আপনি বলে দিবেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকই, আমি মুসলিম সম্প্রদায়ে আর যাচ্ছি না। তো যে কোনো লোক কেন জানেনি তারা কোন কোন গুণগুলো শ্রীকৃষ্ণের ছিল বলে তিনি পরম পুরুষ আখ্যায়িত হয়েছিলেন। তো সেগুলো আমরা অন্বেষণ করিনি, তাই জানিনি। এই পরম পুরুষদের 32টা লক্ষণ আছে, বাহ্যিক লক্ষণ, তারপর তার ষড়ৈশ্বর্য গুণ, আরও অনেক কিছু লক্ষণ আছে। সেই লক্ষণ দিয়ে সেই পরম পুরুষকে আমরা কিন্তু চিনতে পারি। তো তার মধ্যে আমি কিছু উল্লেখ করছি এই বাহ্যিক দিকটা। যেমন আমার 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 বাবার যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে লীলা করছেন, তখন আমার বাবা তখন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে গিয়েছিলেন, তিনবার গিয়েছিলেন ঠাকুরের সান্নিধ্যে। তো তিনি প্রত্যক্ষ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে খুব কাছে থেকে। তো তার বর্ণনা, তিনি প্রত্যক্ষদর্শী, তার বর্ণনাতেও জানি, এবং পণ্ডিতবর্গ যারা শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন তারাও যে শ্রীকৃষ্ণের যে বাহ্যিক রূপ যেমন ছিল সেগুলোকে সব প্রত্যক্ষ করেছেন, তবেই ঠাকুরকে সিলমোহর দিয়েছেন ঠাকুর এই পরম পুরুষ। তার 32টা লক্ষণের মধ্যে কয়েকটা লক্ষণ আমি উল্লেখ করছি। যেমন শ্রী শ্রী ঠাকুরের আজনলম্বিত বাহু এবং পদ্মপলাশ চোখ এবং চাচর চিকন কেশ, দুধে আলতাই গলা রং এবং উন্নত ললাট, এই যে সব গুণগুলো যেমন শ্রীকৃষ্ণের ছিল, রামচন্দ্রের ছিল, শ্রীকৃষ্ণের ছিল, বুদ্ধদেবের ছিল, যীশুখ্রিস্টের ছিল এবং শ্রী শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের মধ্যেও ছিল। তো এই বাহ্যিক গুণগুলোতেই আমরা যদি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি, যেমন আমার বাবাও দেখেছেন যে আজন্মলম্বিত বাহু একটা দোদুল ছন্দে হস্তি চালে তিনি কিন্তু চলছেন এবং ঠাকুরের আপনার হচ্ছে ওই সরস্বতী পূজার অঞ্জলি দান করছেন, এটা ঠাকুর দেখে আমার বাবা পিতা তিনি কিন্তু প্রত্যক্ষ করে এসেছিলেন, আমাদের কাছে সেই গল্প করেছিলেন। এবং তার ভোরবেলা যখন পাতক ইত্যাদি সেরে ঠাকুর বসে আছেন পার্লারে, তখন বহু ভক্ত প্রণাম করতে গেছে, আমার বাবাও গেছেন, লক্ষ্য করেছিলেন যে তার একটা অঙ্গজ্যোতির যে আভা, একটা জ্যোতির রিং তার চারিদিকে বিস্তৃত হয়ে আছে, এটাও তিনি প্রত্যক্ষ করেছিলেন। এবং আজনলম্বিত বাহু সেটাও লক্ষ্য করেছিলেন, যে হাঁটুর নিচু পর্যন্ত তার প্রসারিত হস্ত, এটাও লক্ষ্য করেছিলেন। এইসব লক্ষ্য সিলমোহর পণ্ডিতরা অনেক আগেই দিয়ে দিয়েছেন, তিনি পরম পুরুষ। এখন আমাদের অজ্ঞতা, আমরা যে বিধান দিয়ে গেছে আমাদের জীবন সমস্যা সমাধানের জন্য, কল্যাণের জন্য এবং আমাদের এনজয়মেন্টকে সার্থক করার জন্যে, সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে এবং তাকে ধরতে হবে। ধরো করো হও পাও, না ধরলে তো আর পাওয়া যায়নি। তাই সেই প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষ্ণের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যে এসছেন, এগুলো আমরা অন্বেষণ করিনি, মিলিয়ে দেখিনি। আমরা একটা অহংয়ের ধর্ম করছি। কেননা আজকে তিনি আসলেন কেন না, আজকে গীতায় ভাব তো একটাই, কিন্তু 14 রকমের গীতার ভাষ্য বেরিয়ে গেছে, কোনটা ঠিক কোনটা ভুল। ভাষ্য তো একটাই, যেটাই সর্বজনীন হবে, তা ভাবের তফাৎ হয়ে যাচ্ছে কেন? তাহলে গীতা বিকৃত হয়ে গেছে, গীতায় যেসব বাণীর ব্যাখ্যা বিভ্রান্তি ঘটে গেছে, তাই তাকে কিন্তু বারবার আসতে হয়েছে। ঠিক যুগ প্রয়োজনে যখনই ধর্মের গ্লানি, বলছে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধাই প্রেরিত, তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পাই। তো যে সম্প্রদায়েরই হোক না কেন, তিনি সেই পরিত্রাণের জন্য আবির্ভূত হন। কৃষ্ণ, তারপরে বুদ্ধ এলেন, যিশু, বুদ্ধ মানে কলিযুগ থেকে বুদ্ধ, যিশু, তারপরে মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, কলিতেই 6 বার। কেন এলেন? বিবর্তনের ধারা এত দ্রুত গতিতে বিবর্তন হচ্ছে এবং সমস্যা এসে দাঁড়াচ্ছে এবং নতুন সংকট, নতুন পরিস্থিতির পরিবর্তন ঘটছে, তার জন্য তাকে এই মহাপরিপূরণ দিতে
এই কলিতে তাকে 6বার আবির্ভূত হতে হয়েছে, এবং 6বার আবির্ভূত হতে হয়েছে। রামকৃষ্ণ এলেন, তিনি কিছু মানুষের কল্যাণের জন্য কিছু বাণী দিলেন এবং উপদেশ দিলেন। সেই উপদেশে কিছুটা আলো ফুটে উঠল, মানুষ অনেকটা নির্মল হলেন, শান্তি স্বস্তি পেলেন। তারপরে কিন্তু আরও যে যুগ সমস্যা সব তিনি কিন্তু দিয়ে যাননি। তার পরবর্তী তিনি যে আবির্ভূত হবেন তারও রামকৃষ্ণ চৈতামৃতে তারও কিন্তু ইঙ্গিত তিনি দিয়ে গেছেন যে আমি আবার এলুম বলে। সেসব কথায় যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে ভিডিও। তো শ্রী শ্রী ঠাকুর কিন্তু এলেন, এসে তিনি যে এলেন তার প্রেমের আকর্ষণে দূর দূরান্ত থেকে, এমনকি আমেরিকা, ইংল্যান্ড, প্যারিস এবং জার্মানি সমস্ত পণ্ডিতবর্গ তৎকালীন সময়ের, এবং খ্রিস্টীয় যারা পেন্সার হাউজারম্যান যারা আমেরিকানবাসী ছিল, তারা খ্রিস্ট ধর্ম সম্পর্কে ঠাকুরকে নানা রকম প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্টের এমনতর এই যে বাণী, এই বাণী তো ঠিক হিসাবে মিলাতে পারছি না। তা আপনি ঠাকুর প্রাঞ্জলভাবে সেই সব ব্যাখ্যা দিয়ে তাদের দিকে কিন্তু বোধগম্য করেছিলেন, যেটা কিন্তু বর্তমানে চার্চীয় মঠে তখনের যে খ্রিস্টীয় মঠে টঠে কিন্তু সেই সব পরিপূরণ না পেয়ে তারা কিন্তু ঠাকুরকে যীশুখ্রিস্ট বলেই কিন্তু নবকলেবরে যীশুখ্রিস্ট আবির্ভূত হয়েছেন বলেই গ্রহণ করে নিয়েছেন। এরকম মহাপ্রভুর ভক্তরাও গেছেন, তারাও কিন্তু এই ঠাকুরকে মহাপ্রভুর সঙ্গে কোনো বিরোধ এবং চৈতন্য ভাগবতে যেসব কথা আছে সেই সব কথার যে বিকৃতি ঠাকুরের কাছে বিকৃত কথা তাদের মগজে ঢুকে গেল, সেগুলো সব পরিমার্জিত হয়ে সহজ সরল হয়ে উঠল এবং তারাও গ্রহণ করলেন। এইভাবে যারা ঠিক ঠিক ধর্মপিপাসু তারা ঠাকুরকে গ্রহণ করেছে। এখনও বহু মানুষ ঠাকুরকে গ্রহণ করতে পারছেনি, কেননা অনেকেই কিন্তু তর্ক বিতর্কের করে, আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকেই মানে আমাদের এই পরিবেশের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে আজকে তো এই যে অবস্থা, এতে যে গুরুকরণ করা দরকার সেটার প্রয়োজন মনে করছে। একজন চা দোকানে চা খেতে খেতে বলছে আমাকে, বলছে ভাই সব কথাই তো ঠিক, একটু ঠাকুরের নিয়ে আলোচনা হচ্ছিল অন্যজনের সঙ্গে, তিনি বললেন ভাই এখন সদ্গুরু খুঁজে পাওয়াই তো মুশকিল, হ্যাঁ এখন সদ্গুরুই তো নেই। হ্যাঁ, আমি বলি কে বললো আপনাকে সদ্গুরু নেই? সদ্গুরুর প্রতিনিধিরা আপনার পাছে পাছে ঘুরছে, আপনি অন্বেষণ করছেননি। হ্যাঁ, তো এই সদ্গুরুর প্রতিনিধিরা আছে, ঘুরছে এবং যাজন করছে, তারা কিন্তু গ্রহণ করতে কিন্তু দ্বিধাবোধ করছে, তার দ্বিধা যেন কাটছে না, মানে বৃত্তির মোহে আচ্ছন্ন হয়ে আছে এমন। যাই হোক, আজকে এই তিনি আবির্ভূত হলেন বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর, যার ষড়ৈশ্বর্য যার মধ্যে বর্তমান। হ্যাঁ, এই যে নারায়ণ বলা হয়, নারায়ণ মানে নরগণের উদ্ধারের জন্য যিনি আবির্ভূত হয় তিনিই নারায়ণ, নররূপী নারায়ণ মানবী শরীর ধরে। এবং তার যে শঙ্খচক্র গদাপদ্ম, এই শঙ্খচক্র গদাপদ্মের মানে আছে, আমরা যে ঠাকুর অনুকূলচন্দ্রের দুটো হাত, কী করে তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী হবেন? না, তিনি শঙ্খ নিয়ে, তিনি আবির্ভূত হয়ে কিন্তু সকল মানুষ, সকল সম্প্রদায়ের মানুষকে আহ্বান করেছেন বিভিন্ন বাণীর মধ্যে, সত্যানুসরণের মধ্যে এবং তার ভাববাণীর মধ্যে দিয়ে। আই খ্রিস্টান ছুটে আয়, আই বৌদ্ধ ছুটে আয়, আই মুসলমান ছুটে আয়, সমস্ত কিছু সবাইকে কিন্তু তিনি আহ্বান করেছেন, সবাইকে আহ্বান করেন। এই যে তার শঙ্খ নিনাদে তিনি কিন্তু আহ্বান করলেন, এবং চক্র তার যে দর্শন, তার যে দেখা, সেই দেখার মধ্যে ভুল নেই। তিনি আমাদের জন্মান্তরটাই জানেন, প্রেজেন্ট লাইফ, পাস্ট লাইফ, ফিউচার লাইফ সবটাই কিন্তু তার মধ্যে জানা, যেটা শ্রীকৃষ্ণ জানতেন। অর্জুনকে বলেছিলেন, গীতাতে আছে যে তুমি এই এক জন্মের কথাই তুমি জানো না, কিন্তু এবং অন্যজনের তো জানোই না, এবং তোমার নিজের এক জন্মের কথাই তুমি জানো না। তাই তোমাতে আমাতে এই প্রভেদ যে তুমি তা জানো না, আমি কিন্তু জানি, আমি তোমারটাও জানি এবং অন্যের জন্মান্তরটাও জানি, নিজেরটাও জানি। তাহলে এই যে চেতনার তফাৎ, তিনি মানুষই তনুতে আমাদেরই মতো মানুষ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ আছে, কিন্তু তার সঙ্গে আমাদের এই তফাৎ, এইটা একটা ভিতরের অন্তর্নিহিত গুণ, এই শঙ্খ চক্র।
এবং গদা শক্তির প্রতীক। তিনি যত পঙ্কিল বিরুদ্ধ পরিবেশে জন্মগ্রহণ করুক না কেন, তিনি কিন্তু সাকসেসফুল হন চরমভাবে, এবং তিনি জয়ী হন। তাই এইটা একটা গদার প্রতীক, শঙ্খচক্র গদা পদ্ম সফলতার প্রতীক, এবং তিনি সফল। তো এই যে আছে, তিনি সমস্ত আমাদের এই হিন্দুদের মধ্যে বহু মানুষ, হিন্দুদের মধ্যে তাদের কি, তারা এই মুসলমানদের হজরত মোহাম্মদকে বলে, আরে বাবু আমাদের হিন্দুরা ঠিক আছে, এই ঠাকুরের সঙ্গে রামকৃষ্ণ ঠিক আছে বাবু, বুদ্ধ ঠিক আছে, ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক আছে, এই সবের সঙ্গে তুমি এই মোহাম্মদকে ঢুকিয়ে দিয়েছো কেন? মোহাম্মদকে ঢুকিয়ে দিয়েছে কেন? এই মোহাম্মদ জগৎ কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে, কোনো সম্প্রদায় বিশেষের মধ্যে নয়। এবং সেই সময় যে সম্প্রদায় সৃষ্টি হয়েছে মুসলমান, সেই মুসলমান কিন্তু মুসলমান যে সম্প্রদায় সৃষ্টি হয়েছে, সেই সম্প্রদায় সৃষ্টি হয়েছে তার ধর্ম অনুসরণকারী যারা, তাদের ইসলাম বলা হয়। কিন্তু তিনি ইসলাম ধর্ম সকলের জন্যে, বিশ্ব কল্যাণের জন্যে, সেটা আমাদেরও জন্যে। তাহলে এই গুরুবাদরা আমরা একটু যদি তার এই বিবর্তনবাদ অনুযায়ী রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই দশাবতারের কথা বলা আছে, এই সবগুলোকে ধরলে, এগুলো পণ্ডিতরা ততটা ধরতে পারেনি, তাই নাহলে দশাবতারের কথা আমাদের আছে। তো সেখানে কল্কি, বুদ্ধ অবতার যে কল্কি, এটাও এখনও বিশ্বাস করছেনি। আবার কোনো কোনো পণ্ডিত বিশ্বাস করছে বুদ্ধই কল্কি অবতার। আবার কোনো কোনো পণ্ডিত বলছে না, কল্কি অবতারের এখনও আবির্ভাব হয়নি, কিন্তু কল্কি অবতারের আবির্ভাব হয়ে গেছে, ঠিক ঠিক অন্বেষণ করিনি আমরা, ধরে করে ভালো করে ঘেঁটে এগুলোকে ধরতেও পারিনি, এবং তার বাণীগ্রন্থ বা ভিতরে আমরা ঢুকিনি। তাই যারা ভিতরে না ঢুকে বাইরের দিকে, তারা বলছে না, কল্কি অবতার এখনও আবির্ভূত হয়নি, কিন্তু কল্কি অবতার আবির্ভূত হয়ে গেছে। যারা তার পার্শ্বদগণ এবং যারা ঠিক গভীরে ঢুকে গেছে, তারা বোধ করতে পারছে ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের চরম প্রকাশ, কল্কি অবতার। তো বুদ্ধকে এখনও ধরতে পারেনি কল্কি অবতার বলে, কোনো কোনো পণ্ডিত বলছে উনি কল্কি অবতার, কল্কি। তো বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং 13টা হয়ে যাচ্ছে। তার মোট 13টা অবতরণ, পূর্ণ অবতারে। তার অংশ অবতার, সিদ্ধগুরু, কেউ কাউকে ধরে সাধন করে সিদ্ধি লাভ করেছেন, সেসব আছে। তো অতই যাচ্ছি নি। তো এই তা মুসলমানকে কেন তুমি জড়াচ্ছ আমার এই হিন্দুদের মধ্যে? ওরাই তো দেশের ক্ষতিকারক, আমাদের সম্প্রদায়কে মানেনি না। ভুল ধারণা। এই ভুল ধারণা যাদের আছে তাদের দিকে বলছি, একটু খতিয়ে দেখুন। এবং এই যে হজরতের যে কোরআন শরীফ মানব কল্যাণের জন্য, এর সঙ্গে আমাদের গীতার সঙ্গে হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থের সঙ্গে কোনো বিরোধ নেই। সেই বিরোধ আমরা তৈরি করছি আমাদের মন গড়া বেকুবি বোধ দিয়ে। এই তিনি যদি আজকে ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত না হতো, আমার গুরু কে হতো? আমার গুরু হতো রামকৃষ্ণ। রামকৃষ্ণ যদি আবির্ভূত না হতো, আমার গুরু কে হতো? আমার গুরু হতো মহাপ্রভু। মহাপ্রভু যদি আবির্ভূত না হতো, তাহলে আমার গুরু কে হতো? যিশু। যিশু যদি আবির্ভূত না হতো, আমার গুরুদেব কে হতো? মোহাম্মদ। মোহাম্মদ যদি আবির্ভূত না হতো, আমার গুরুদেব কে হতো? মোহাম্মদ যদি আবির্ভূত না হতো, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ যদি আবির্ভূত হতো, যিশু খ্রিস্ট আমার গুরু হতো। এবং রামকৃষ্ণ, তারপরে যদি যিশু যদি আবির্ভূত না হতো, তাহলে আমার গুরুদেব হতো বুদ্ধদেব। এবং বুদ্ধদেব যদি আবির্ভূত না হতো, আমার গুরুদেব হতো কে না? আর কৃষ্ণ। কৃষ্ণ যদি আবির্ভূত না হতো, তাহলে আমার গুরুদেব হতো রামচন্দ্র। এই জায়গাটা। তাহলে দেখুন, বিশ্ব কল্যাণে যুগে যুগে তিনি এসছেন, যুগ প্রয়োজনে বিভিন্ন নাম ধরে হয়তো এসেছেন, কিন্তু যে বার্তাটা নিয়ে এসছেন জগৎ কল্যাণের জন্য এবং পূর্বতনের উপর নির্ভর করে বর্তমান যুগের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদে তিনি কিন্তু সেইভাবে কিন্তু নিয়মকানুন প্রচলন করে দিয়েছেন। এটা আমার দিকে জানতে হবে। এই বিবর্তনবাদকে যদি না জানি, তাহলে সেই আমাদের অজ্ঞানতা কিন্তু রয়েই যাবে। তাহলে আমাদের বিভেদের কিছু থাকতে পারেনি। তাই ঠাকুর অনুকূলচন্দ্র ছড়াই প্রথমেই বজ্রকণ্ঠে ঘোষণা করে দিয়েছেন যে রসুল পূজা করলে তোদের জাত যাবে, তা বলল কে? রসুলও তোদের সেই অবতার, সেটাও তোরা ভুললি যে।
তাহলে এই রসুল আমাদেরই অবতার। তিনি হজ জাকাত রোজা কলেমা পঞ্চনীতি, আমাদেরও যজন যাজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার পঞ্চনীতি। এই হজরতের যে রোজা উপবাস বিধি, জাকাত, হজ জাকাত, হজ তীর্থ, এগুলো তীর্থ বলে তারা, ওরা আজান বলে আমরা আহ্বানী বলি, হ্যাঁ, ওরা নামাজ বলে আমরা প্রার্থনা বলি। এই যা তফাৎ। ওতে যে বাক্য ব্যবহার করা হয়েছে, যে উদ্দেশ্য করে ব্যবহার করা হয়েছে, তার মানে ওই একই, মূলত মানে একই, সম্বর্ধিত হচ্ছি আমরা, তার প্রতিশ্রুতি নিচ্ছি এবং নিজেকে মার্জন করার প্রতিশ্রুতি গ্রহণ করছি। তো এই সব অজ্ঞতাগুলো আমাদের হিন্দুদের মধ্যে প্রকটিত, এবং যারা খুব হামড়া চমড়া বলে সমাজের খ্যাত, তাদের মধ্যে এগুলো প্রকটিত। এই অজ্ঞানতার অন্ধকার না দূর করলে, দূর করলে আমরা কিন্তু কোনোদিনই স্বস্তি পাবো নি, সকলকে নিয়ে চলতে পারবো না। এদের বিরোধিতাও কিন্তু প্রকট হয়ে উঠবে। একসময় প্রচুর বিরোধ হয়েছে, এখনও হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের ইসলাম প্রসঙ্গ নিয়ে বসেছি আমি। একটু ইসলাম প্রসঙ্গের প্রথমেই যে একটু আলোচনা আছে ঠাকুরের, সেইটাই আমি একটু পড়ে শোনাচ্ছি। এই আলোচনাটা করেছিলেন খলিলুর রহমান এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। ইসলাম প্রসঙ্গে শ্রী ঠাকুরের মন্ত্রশিলা খলিলুর রহমান এবং কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের লীলা পার্ষদ এবং ঋত্বিকাচার্য। তিনি এই ইসলাম প্রসঙ্গের প্রথমে, হিন্দু মুসলমানে যে সারা ভারতময় গোলমাল চলছে, এর মীমাংসাই বা কোথায়, আর তার সমাধানই বা কী? এই দুয়ের ভিতর তো কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। আবার কাফেরদের বাঁচাতে আর বাড়তে দেওয়াও তো অধর্মই। এই ভেদের সামঞ্জস্য কোথায়? শ্রী শ্রী ঠাকুর। ভেদ কিরে পাগল, যারা বাঁচতে চায়, বৃদ্ধি পেতে চায়, তাদের ভিতর কি করে ভেদ থাকতে পারে? ভেদ তো কেবল হাম্বড়ায়ের ভিতর। ভেদই যদি আমাদের বৈশিষ্ট্য হতো, তবে খ্রিস্টানদেরই বা মানতে চাই কেন? আর শাস্ত্রই বা এমনতর ইঙ্গিত থাকবে কেন? দেখুন রসুলের এই কোরআন শরীফে ইঙ্গিতটা কি? বলো হে মোহাম্মদ, আমরা ঈশ্বরের প্রতি যাহা আমার প্রতি অবতীর্ণ হইয়াছে এবং যাহা ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি এবং এসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি ও তাহার সন্তানদিগের প্রতি অবতীর্ণ হইয়াছে, এবং যাহা মূসাকে, ঈসাকে এবং সংবাদবাহকদিগকে তাহাদের প্রতিপালক কর্তৃক প্রদত্ত হইয়াছে, সে সকলের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছি। তাহাদিগের কোনো ব্যক্তিকে আমরা প্রভেদ করিতেছি না, আমরা তাহাদিগের অনুগত। কথায় এই প্রমাণটা শাস্ত্র কোরআন শরীফ 3 আল ইমরান 84-9। তাহলে এখানে যে কথাগুলো বলে গেলাম বুঝে যাচ্ছে। তাহলে আমাদের হিন্দু ভাইয়েরা এই অজ্ঞতায় যদি পুষে রাখি, আমাদের আধ্যাত্মিক উন্নয়ন কী করে হবে? যেই তিমিরে আমরা সেই তিমিরে। তাই অনুরোধ করছি, এগুলো বুঝতে হবে, বুঝে প্রত্যেকটা সার্থক সঙ্গতি নিয়ে চলতে হবে, কাউকে ছোট করলে চলবে না, এবং তাকে বাঁচিয়ে তুলতে হবে। এই ভেদাভেদ রাখলে আমাদের সামগ্রিক কল্যাণ বা উন্নয়ন মোটেও সম্ভব নয়, এবং পারস্পরিক হিংসা ইত্যাদি বৃদ্ধি পেতেই থাকবে। তো এই যে পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র, তার সমগ্র দিকের বলা আছে, যেটা আমাদের যুগের প্রয়োজনে, এবং এমন কিছু আমাদের বাণী আছে যে বাণীগুলো আমরা এখনও আমাদের বোধগম্যের মধ্যে আসেনি। আরও পরে যুগে আরও কিছুদিন বিবর্তিত হয়ে যাবার পর সেগুলো কিন্তু আমাদের খুবই প্রাসঙ্গিক হয়ে পড়বে। যুদ্ধবিগ্রহ কীভাবে নিরসন করা যায়, সমস্ত কিছু। আজকে যুদ্ধের পরিণতিতে আজকে মানুষের এই যে চলছে, মানে আমাদের দেশ ভারতবর্ষ তথা পাশাপাশি দেশের যেভাবে সব সংকট থাকছে, ঠাকুরের সব ভবিষ্যৎবাণী করা আছে যে অন্ন প্রচুর থাকবে, অন্ন থেকেও মানুষ খেতে পাবেনি, লাঠালাঠি হানাহানি ইত্যাদি করে তারা কিন্তু নিজের দিকে সব শেষ করে ফেলবে। তাই আজকে তো সমস্ত কিছু থেকেও আমরা কিন্তু যেন নেই, লক্ষ্মী ছাড়া হয়ে গেছি। হ্যাঁ, লক্ষ্মীর ঘরে থেকেও লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে। তো এই জন্যে আমাদের অন্বেষণ করতে হবে এই ধর্মকেই। আর ধর্মর অনেক, এই যে ধর্ম কথার মানে বাঁচা বাড়া, আগের ভিডিওতেও আলোচনা করেছি, জীবন বৃদ্ধি, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে।
ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। ধর্মের এই যে আরও কথা কিছু আছে শ্রী শ্রী ঠাকুরের, যে নিষ্ঠা, নিষ্ঠা ধর্মের সঙ্গে জড়িত। নিষ্ঠা, নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, এবং নিঃশেষে লেগে থাকা। এবং ভক্তি, বলছে ভক্তি মানে হচ্ছে সতে নিরবিচ্ছিন্ন থাকার চেষ্টাই হচ্ছে ভক্তি। এবং এবং ভক্তির গাঢ়ত্বই প্রেম। প্রেম বলে যে কথা আছে, এই যে ভালোবাসা, ভালোবাসা মানে তার ভালোতে বাস করা। হ্যাঁ, এইসব জিনিসগুলো আছে। এইগুলোর মধ্যে আমাদের জানতে গেলে এগুলো আমাদের একটু অনুরাগ সহকারে তার সঙ্গে যুক্ত হতে হবে। এবং দীক্ষার মধ্যে দিয়ে, এই যে দীক্ষা মানে কথা, দীক্ষা কথাটা প্রচলিত আছে, বহু গুরু বহু দীক্ষা হচ্ছে। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। কি দক্ষতা? আপনার হচ্ছে বাঁচা বাড়ার দক্ষতা আপনি অর্জন করবেন। সেই দক্ষতার মধ্যে থাকবে আহরণ, এবং আপনার পেশা, কৃষি, শিল্প, বাণিজ্য, আমাদের যা যা লাগে বাঁচতে বাড়তে, আমাদের যা যা লাগে, এইগুলো সবই কিন্তু ধর্ম। সেগুলো সার্থক সঙ্গতি নিয়ে যখন হয় তখনই ধর্ম, নাহলে অধর্ম হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের অন্বেষণ করতে হবে, এবং সেইভাবে আমরা গুরুকরণ যদি ঠিক জায়গায় করি এবং ঠিক শক্তিশালী গুরুকে ধরে তার উপদিষ্ট প্রণালীতে যদি আমরা চলি, তাহলে কিন্তু আমরা জীবনের একটু স্বাদ খুঁজে পাব। এবং এইগুলো বাদ দিয়ে আমাদের জীবনটা ফসকানো রকমের, মানে আপনি একটা সুন্দর, কেননা একটা মালা গাঁথলেন, সেই মালাটা যদি বাঁদরের গলায় পরানো যায়, তার যেমন সার্থকতা হয়নি। হ্যাঁ, তেমনি আপনার জীবনে এত কিছু আহরণ সংগ্রহ করেছেন, হ্যাঁ, এবং কারো প্রতি অনুরাগাবদ্ধ হয়ে তাকে খুশি করার জন্য যদি না হয়ে থাকে সেই শ্রেষ্ঠ ভগবান, প্রিয় পরম যিনি, তাকে, তাহলে জীবনটা কিন্তু সার্থক হয়ে উঠে না। আমরা এই প্রিয় পরমকে, যেমন এই শ্রীকৃষ্ণ এত অহংকারী দর্পী রাবণের তার অধঃপতন ঘটেছে কৃষ্টি বিমুখতার কারণে। এবং এই যে দুর্যোধনের রাজভোগ ফেলে দিয়ে শ্রীকৃষ্ণ বিদুরের খুদকুড়োতেই সন্তুষ্ট। তাই ভগবানকে শুধু ঐশ্বর্য দিয়েই যে সন্তুষ্ট করে যায় তা নয়, আমার কায়িক শ্রম, জীবন, তন মন ধন, এই তিনি তাকে দান করতে হয়, তবেই তাকে পাওয়া যায়। এবং সবই ইষ্টে সন্ন্যস্ত করে চলতে হয়, আমার কর্মগুলোকে নিয়ন্ত্রিত করতে হয়। আজকে ভিডিও অনেক গভীর, বেশি হয়ে যাচ্ছে, তাই অল্প অল্পই হোক, এবং আপনারা শুনবেন, শুনতে থাকুন, আপনাদের জীবনের উন্নয়ন ঘটবে। এবং সকলকে অনুরোধ করছি, এই ভিডিও আপনারা দেখুন, এবং নিজেদের জীবন সমস্যা সব আছে এখানে, সমস্ত কিছু জীবনে সাকসেস পাচ্ছেন নি, অসুখ বিসুখ হচ্ছে, সমস্ত কিছু ঠাকুরের বলা আছে। ঠাকুরের একবার ঢালুয়া দিয়ে দিয়েছে, আপনি আপনাকে দুধ দিয়ে দিয়েছে, যত খুশি মাখন আপনি ফাটিয়ে নিতে পারবেন। আপনাকে টর্চ লাইট দিয়ে দেওয়া হয়েছে, যে টর্চের ব্যাটারি বদলাতেই হবে না। তিনি এমন পাওয়ারফুল নাম দিয়েছেন যে টর্চের ব্যাটারি বদলাতেই হবে না, আপনাকে সারা জীবন, সারা লাইফ ধরে কিন্তু চলতে থাকবে। তাই ঠাকুরকে গ্রহণ করুন, এটাই আমাদের কাছে আবেদন। এবং পরস্পরের এক আদর্শের মমত্বেতেই পরস্পরের সমাবেশ, নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। নাহলে বন্ধুগণ, যোগ দিন যতই করুন, আমরা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছি। কেননা এক আদর্শের মমত্ব যদি আমাদের না তৈরি হয়, আমরা নিজেরা মন গড়া ধর্ম নিয়ে যে যার আলাদা চলনে চলতে চাই, তাতে কিন্তু এই ইন্টিগ্রেটেড হওয়া আমাদের সম্ভব নয়। এবং সকলের মঙ্গল কামনা করি, এবং বিশ্ব শান্তি কামনা করি, এবং আপনাদের সকলকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। জয় গুরু।